চ্যালেঞ্জ হলো একটি ভারতীয় 2009 সালে ভারতীয় বাংলা ভাষায় অ্যাকশন ফিল্ম, যা রাজা চক্রবর্তী এবং রচিত এবং পরিচালনা করেছেন। ভেঙ্কটেশ ফিল্ম ব্যানারে শ্রীকান্ত মহতা প্রযোজিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব এবং শুভশ্রী গাঙ্গুলি, যেখানে অভিনয় করছেন রয়িতা দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, ফরাজ মুখার্জি, লাবণ্য সরকার, তুলিকা চক্রবর্তী এবং অন্যান্য আরও অনেকে অভিনয় করেছেন। ফিল্মটির সাউন্ড ট্র্যাক কম্পোজ করেছেন জিৎ গাঙ্গুলি এবং সিনেমাটোগ্রাফিক ছিলেন সৌম্য মুখার্জি। চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন রাজ চক্রবর্তী, এন.কে. সলিল। এটি আংশিকভাবে হিন্দিতে বাগি 2025 সালে হিসেবে এবং আবির কলেজে ভর্তি হয় এবং পূজার সাথে দেখা করে যে একজন নিষ্ঠুর ব্যবসায়ীর মেয়ে। পূজার যত্ন নেওয়ার ক্ষেত্রে তার বাবা কঠোর এবং রক্ষণশীল এবং কেউ যদি সরাসরি বা পরোক্ষভাবে পূজাকে বিরক্ত করে বা তার কাছে আসে তাহলে সে তার সহ্য করে না। আবিরকে একদল ছাত্র দ্বারা ধমক দেওয়া হয় এবং যে তাকে সবাইকে মারধর করে প্রতিশোধ নেয়। ছাত্রদের সাথে তার ঝগড়ার আগে সে তার বাবার অনুসারীদের মুখোমুখি হয় এবং যখন তারা তার সাথে খারাপ ব্যবহার করে তখন তাকে ক্ষমা চায়। পূজা এটি দেখে অত্যন্ত মুগ্ধ হয় এবং সে তার প্রেমে পড়ে। সে প্রতিদান দেয় এবং দুজনকে ডেটিং শুরু করে। পূজার বাবা তাদের সম্পর্কে জানতে পারে এবং বিরোধী করে। বাকি গল্পটি হলো আবির এবং পূজা কীভাবে একাধিক সমস্যার পরে একাত্মিক হয়। ফ্ল্যাশব্যাক প্রকাশিত হয় যে আবিরের এক সহপাঠী পূজার সাথে কথা বলছিল, যা তার বাবার অনুসারীদের একজন কার্তিক দা দেখে ফেলেছিল। শাস্তি হিসেবে কার্তিক দা তার দুটি চোখে নষ্ট করে দিয়েছিল কারণ অগ্নিদেব সেনের মেয়ের দিকে তাকানো অপরাধ। আবির যখন এই কথা জানতে পারে তখন সে ছদ্মবেশে কার্তিকের দাগে ধরে ফেলে এবং জোরে করে তার চোখ সহপাঠীর কাছে দান করতে বাধ্য হয়। এতে অগ্নিদেব রেগে যায় এবং তার দোষদের নির্দেশ দেয় আবিরের বাড়ি ধ্বংস করে দিতে এবং তার বাবা মাকে পূজার সাথে আবার দেখা করে পণিত ভোগ করতে হবে। আবিরের বাবা, যিনি সবসময় তার ছেলে অলস স্বভাবের প্রতি অসুস্থ ছিলেন, যখন তাকে সমর্থন করেন এবং বলেন যে যদি সে সত্যি পূজাকে ভালোবাসে তাহলে তার উচিত তার জন্য যাওয়া এবং পরিণতি চিন্তা না করা। অগ্নিদেব পূজাকে তার শ্বশুরি বাড়ি রেখে যান কিন্তু নিজে যেতে অস্বীকৃত জানায়, কারণ প্রকাশ পায় যে তিনি পালিয়ে গিয়ে পূজার মাকে বিয়ে করেছেন। সম্পর্কে বোঝানো সক্ষম হয়। অগ্নিদেব বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করে, তবে তিনি অনেক হাস্যকর পরিস্থিতিতে পড়েন। যখন তিনি বাড়িতে পৌঁছায় তখন তিনি দেখতে পান যে বিয়ে চলছে। আবির কাছে এসে তাকে বলেন যে তিনি তার হবু শ্বশুর এবং তার শাশুড়ি আশীর্বাদ ছাড়া বিয়ে শুরু হবে না। অবশেষে জানা যায় যে আবিরের পৌঁছে মূল পরিকল্পনার কার্তিক দা, যে নিজে অন্ধভাব দেখাতো অগ্নিদেব কাছ থেকে পূজার অবস্থান সম্পর্কে তথ্য নিত এবং আবিরকে জানাতো। কার্তিক দা বলে যে সে তার একই সহপাঠী বাবার কাছ থেকে তার চোখ ফিরে পেয়েছে, যিনি মারা গিয়েছিলেন এবং আবিরের নিজেই তাকে চোখ দান করার ব্যবস্থা করে দিয়েছিলেন। এতে কার্তিক দা চোখে গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছিল এবং তাকে আগের কৃতকর্মের জন্য অনুপ্ত হয়। সে আবিরের কাছে মিলে সাথে তাকে বলে যে সে তার পাপের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। অগ্নিদেব অবশেষে তার ভুল বুঝতে পারে এবং আনন্দের সাথে আবিরের তার জামাকা হিসেবে গ্রহণ করে এবং কৃতিত্বের ঘোষণার পর তাকে তার নাতির সাথে খেলতে দেয়া যায়। পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী, লিখেছেন রাজ চক্রবর্তী, চিত্রনাট্য ছিলেন রাজ চক্রবর্তী, এন.কে. সলিল, সংলাপ লিখেছেন এন.কে. সলিল, প্রযোজক করেছেন শ্রীকান্ত মহতা, অভিনয় দেব, শুভশ্রী গাঙ্গুলি, রয়িতা দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, ফরাজ মুখার্জি, সুপ্রিয় দত্ত, লাবণী সরকার, তুলিকা বসু, দেবরঞ্জন নাগ। বর্ণনা করেছেন সব্যসাচী চক্রবর্তী। সিনেমাটোগ্রাফিক ছিলেন সৌম্য ভৌমিক। সঙ্গীত করেছেন জিৎ গাঙ্গুলি। প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্ম, বিতরণ করেছেন ভেঙ্কটেশ ফিল্ম। এটি প্রকাশ পেয়েছিল 20 মার্চ 2009 সালে। চলমান সংখ্যা 140 মিনিট। দেশ ভারত, ভাষা বাংলা।